গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে সব দৌড়ে দৌড়ে মারুলি দিয়ে দিচ্ছি। সকাল সকাল নয় গো, 6:30 বেজেই গেছে। শীতের ভয়ে তো উঠতেই পারছি না। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, তবু উঠতে পারছি না। লেপ ঢাকা নিয়ে চুপ করে বসেছিলাম, দিয়ে 6:30 বাজলে তো উঠলাম। আর ধুতরা ফুলগুলো দেখো কি সুন্দর গাছে ফুটেছে। দোতলা ধুতরা, মানে দু থাকি। আর বেগুন গাছে পাতা মতো পাতাগুলো হয়েছে। আমাদের নয়, পাশের বাড়ি কাকিমাদের। আমাদের দৌড়ের সামনেই গাছটা আছে। দেখতে কি ভালো লাগে আমার ফুল, যে কোনো ফুলই আমার দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকাল সকাল মাছ চলে এসেছে। মাছ কাকা মাছ নিয়ে একটা বড় ক্যানাস মাছ, 3 কেজি ওজনের। মাছটা দেখি মানে মনে মনে একটু লোভ হলো, বড় মাছ আছে, তাহলে একটু নেওয়াই যাক। মাছ কাকাকে বললাম এত বড় মাছ তো আমরা নিতে পারবো না, কি তাহলে ভাগ করে দিয়ে যান। তো কাকা বলল যে 3টে ভাগ করবো মাছটা, 2 ভাগ আমি নিয়ে চলে যাব আর একটা ভাগ তোমাদেরকে দিয়ে যাবো, তোমরা দুজনে মিলে ভাগ করে নিও। তা আমি আর পাশের বাড়ি কাকিমা দুজনে মিলে ওই একটা ভাগ ভাগ করে নিয়েছি। দেখো মাছটা আমি ভাগ করে বাড়ি নিয়ে চলে এসেছি, দিয়ে ঘরের মতো পিস করে নিচ্ছি। বড় বড় পিস করে দিয়েছিল, আমি আবার ঘরের মতো পিস করে নিচ্ছি, বেছে ধুয়ে রেখে দেবো। আর মাছটা কি ভালো ছিল জানো তো, তেল চর্বি, বড় মাছ তো, খাসির মতো মাংস, খাসির মাংস মতো। মাছ ভাজা হয়ে গেল, এবার আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘর পেয়েটা আমি সকাল সকালে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর দৌড়ে মাছ দৌড়টা, সেটা দৌড়ে জল দিই তখনই ঝাঁট দিয়ে দিই। উঠোনটা বাকি ছিল, উঠোনটা করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার আমি বাসন ধুয়ে নিচ্ছি। আর কল তুলে দেখো কত সুন্দর রোদ চলে এসেছে। আর এই শীতকালে রোদে বসে বসে যে কোনো কাজ করতেই বেশ ভালো লাগে। আমার আবার বাসন মাজার সাবানটা ফুরিয়ে গিয়েছিল, বেশ সার্ফ দিয়ে মেজে নিচ্ছি একটা একটা করে বাসনগুলো। তোমাদের দাদা সেই খামারে ধান যারা কাজ করছে তো, যে পকেটে সব গাদা ধান ঢুকে আছে। জামাটা কেচে দিচ্ছি। জামা কাপড় আমার কাঁচা হয়ে গেল, 2 দিন ধরে জল করে রেখে দিলাম, অনেকগুলো হয়েছিল আজকে। তা কেচে মিলে দিলাম, বাইরে খানিক করে দিয়ে এলাম। এখানে খানিকটা মিলে দিতে হবে। জামা কাপড়গুলো মিলে তাড়াতাড়ি করে একটা ডিম ভেজে দিচ্ছি, কেননা 10:30 বেজে গেছে। কাজে গেছে তো, খেতে চলে আসবে, সেই জন্য। বাবাটা 1/2 ঘন্টা করে খাবে। খেতে বাড়ি চলে এসেছে, হাত পা ধুচ্ছে দেখো। আর এদিকে আমি খাবার রেডি করে রেখে দিয়েছি, ডিম ভাজা আর মাছের টক, কাঁচা লঙ্কা পেঁয়াজ করে রয়েছে। ডিম ভাজলাম। আর কখন থেকে আমি অপেক্ষা করে আছি জানো, আমি এতক্ষণ আমার অনেক কাজ হয়ে যেত। আর আমার কাজ ছিল, আমি বসে আছি যে কখন আসবে, তোরা সব খেতে খেয়ে চলে গেল। দেরি হয়ে লাগে না আসতে তো খেতে। ঘরেতে রান্না করছি তো, দিয়ে ভাতটা ফুটে গেছে, দিয়ে ওকে বন্ধ করলাম জালটা, দিয়ে সবজিটা কাটতে এলাম। কেটে নিই, তারপর আর একবার জাল দিয়ে দিলেই ভাতটা আমার হয়ে যাবে, তখন আমি দেবো। আর হবে বেগুন ভাজা, বেগুন বানাইছি। ফুল জালি আছে বেগুনটা। আমার রান্না হয়ে গেছে, আর রান্না করেছি দেখো, বেগুন ভাজা, মাছের রসা। তখন সেই প্যাঙ্গাস মাছটা নিলাম না সকালবেলায় কেটে, এত বড় মাছটা দেখে দেখালো, সেই মাছটা তো ভাগ করে নিয়েছি সবাই মিলে। দিয়ে মাছের রসা আর আলু সেদ্ধ আর টক। এই দেখো বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেছে, এবার কে কখন খাই দেখি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ধুয়ে নি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, কালিয়ে যাবে। আর তোমাদের দাদা এখনো বাড়ি আসে নাই, 4টে বাজে চললো, এখনো বাড়ি আসে নাই। আমরা অনেকক্ষণ ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে থালা বাসন ধোয়া হয়ে গেছে, এই ঝাঁটটা দিতে হবে, তাই জামা কাপড়গুলো তুলে নিই, তাহলেই হবে। দেখো কেমন সোয়েটার চাদর কেমন করে ঝুলছে। ওরা পড়বে তো, বাবা ছেলে পড়বে, হুস হুস করে তুলে রেখে দেবে জানো তো, একদম গুছিয়ে রাখবে না। আর আমি সব গুছিয়ে গুছিয়ে রাখি। আর এখন চাদর সোয়েটার তো বেরিয়েছে শীতকালে, বেশি বেশি জামা কাপড় হয়েছে, বেশি বেশি একদম খিচিবিচি লাগছে জামা কাপড়। তোমাদের দাদা এরকম বাড়ি এলো এতক্ষণে,
আর ঘড়িতে ওই দেখো বাজছে 4:20, দেখতে পাচ্ছ? এত দেরি হলো আজকে? আর শেষ কাজ, একটু বেলায় আসে। মিষ্টি তো দিয়েছিল খেতে? হ্যাঁ, 4টে রসগোল্লা দিয়েছে, একটা করে রুটি দিয়ে, দুটো করে কলা দিয়েছে। আহ, খেয়ে নিয়েছি, বাবু নিয়েছিল। না না, বেশ করেছে, খেয়েছো, খিদের সময় খেয়েছি। তাহলে কাটতে হবে দাদা। তোমাকে জল নিয়ে আসতে বলো, জল আমি আনতে পারতাম না। দিচ্ছি, তুমি তো ক্লান্তি হয়ে বসে পড়লে, চানটা করে নাও। কেন জল আমি আনতে পারবো না নাকি? হ্যাঁ, 2 বালতি জলই হয়ে যাবে। শীতকাল খাওয়া হবে না। তো জলটা গরমই আছে, তাহলে জল গরম করবো। আমাকে বললো জল গরম করতে হবে না, তারপর কত বড় হাঁড়ি করে জল চাপিয়ে দিয়েছি, দেখো গরম জল। ও আরাম করে চানটা করে নাও গরম জল দিয়ে। বসে বসে একটা মুভি দেখছিলাম, মিঠুন চক্রবর্তী দাদা। মুভিটা খুব সুন্দর দেখছিলাম, আর হাত পা গুলো এত ঠান্ডা হয়ে গেছে না, পাথরের মতো হয়ে গেছে। দিয়ে দেখো হাত বেড়েছি, সবাইকে ডাকাডাকি করছি, লেপের ভেতর থেকে করে বেরিয়ে আসছে না। আর বিছানাগুলো পেতেছি, তো এত ঠান্ডা হয়ে গেছে কি বলবো, মানে অজ্ঞান মাসে হাড় কাঁপাচ্ছে। মানে পৌষ মাস এলে কি হবে ভাবা যায়? তাই বলছি বসে বসে পৌষ বুঝি এলে যে কি করবে, সবাইকে জড়ো সড়ো করে দেবো। আর তোমাদের দাদা তো প্রত্যেক বছর পৌষ মাসে পৌষ পার্বণে মানে পিঠার দিনে মানে পোস্টগুলি করবে, একটা ভয়ঙ্কর পোস্টগুলি করবে। দেখাবো তোমাদের এবছরে যদি করে। তো ভাত বেড়ে বসে আছি, দেখো না উঠে আসে না কো, শীতের ভয়ে ডাকছি তা। যেটা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।